আমরা আগের লেটেস্ট যে ভিডিও ছিল বিসিন্ডা ও কলকাতার ফারাকটা বোঝানোর জন্য, যেখানে কমেন্টে আমরা বলেছিলাম যে কিভাবে কাউকে দুঃখ না দিয়ে এগ্রিকালচার করা আর এখানে এসে কাজ করা, যেখানে মাইন্ড ইনভলভ থাকবে, সেটা কম্পেশনের জন্য হোক বা নিজের সাফারিং মেটানোর জন্য হোক, সেটা ইকুইভ্যালেন্ট, যেটা কিনা একটা সত্যি কথা। এবার এটা বুঝতে হবে যে কেন ওখানে এগ্রিকালচার না করে কেন থাকা যাবে না। আমি এখন কম্পেশন লিস্টে থাকা মানুষের কথা বাদ দিচ্ছি। কম্পেশন লিস্টে থাকা যারা মানুষ রয়েছে তারা আমাকে সাহায্য করবে, যথেষ্ট কম্পেনিয়নশিপ দেয়, যেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমার লাইফটাকে সাফারিং থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে, তো তাদের ব্যাপারে ভাবা অবশ্যই কর্তব্য। এবং কলকাতায় প্লেফুলনেস আছে, আমি এনি টাইম ক্রিকেট একাডেমি জয়েন করতে পারি। এবং কম্পেশন লিস্টে থাকা মানুষগুলোর জন্য বিসিন্ডাটা তো থাকছেই না পয়েন্টে। আর যদি আমি ধরে নিই একটা মোমেন্ট, একটা পসিবিলিটি যেখানে সেই ব্যাপারটা নয়, তাহলে ইকুইভ্যালেন্ট যে ব্যাপারটা এগ্রিকালচারের সাথে, সেটাও কেন চুজ করছি? আমরা কেন অ্যাক্টিভিটি বিনা থাকতে পারবো না? অ্যাক্টিভিটি কেন প্রয়োজন? অ্যাক্টিভিটি এই কারণেই প্রয়োজন কারণ মাইন্ড আর বডিকে দমিয়ে রেখে নিজেকে সাফারিং আমি দেবো না। সুইসাইড করা সম্ভব নয়, বিকজ সেটা একটা সাফারিং আমি কেন দেবো? ব্রেন আপার লেভেল থেকে, কনসিয়াসনেস লেভেল থেকে, আপার কনসিয়াসনেস লেভেল থেকে ফাংশন করছে। অ্যাক্টিভিটির প্রয়োজনীয়তাটা আমি তুলে ধরলাম এখানে, কমেন্টে লেখা ইকুইভ্যালেন্টের ব্যাপারটাও আমি এখানে তুলে ধরলাম। ওকে, অ্যাক্টিভিটির দিক থেকে কলকাতা প্রথমে স্থান পেয়ে যাচ্ছে। আননেসেসারি দুঃখ, যেখানে আমার কম্পেশন পসিবলই না, সেই দুঃখ থেকেও আমি বিরত থাকছি। বাইরে অন্য কোনো গ্রামে বাসস্থান নেওয়া এই কারণেই উচিত নয়, কারণ সেখানে আরও অ্যাক্টিভিটির অভাব হতে পারে। এবার ফোকাস করবে এই মুহূর্তের সাফারিংয়ের উপর। এখানে জব করা কেন প্রয়োজন, মেটেরিয়ালিস্টিক জিনিস কাউকে ডেলিভার করা ক্লায়েন্টকে কেন প্রয়োজন, তুমি নিজের সাফারিংকে ওঠাতে চাইছো। দিস ইজ সাফারিং, রাইট? দিস ওয়ান আরকে ইজ সাফারিং। সো রাইজ অ্যাবাভ ইট, গড ইজ অলসো উইথ মি, ইয়েস। অ্যান্ড আমি কেন ওটা চুজ করছি না এগ্রিকালচারের সাথে? কারণ ওখানে কম্পেশন এলিমেন্ট একেবারেই নেই। আমি যদি দেখি আমার পাস্ট রেকর্ড, কোথাও না কোথাও কম্পেশন আমার বরাবর ছিল, নিজেকে ভগবান ভাবার ব্যাপারে ছিল। ইগো আর কম্পেশন অনেকটা একভাবেই কাজ করে। ইগোটা যখন আমি অন্য কারোর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি, নিজের টিমের কথা ভাবতে পারছি, তাহলে সেটা কম্পেশনের মধ্যেই পড়ে। তো আমি নিজের পাশটাকে কম্পেশনেই বলবো। এখানে ইগো কিছু ইনভলভমেন্ট ছিল, যে আমি সেফ থাকবো, সিকিউর থাকবো, ডাউন থাকবো, ডমিনেট করবো। কম্পেশন ছিল বরাবরই। আইআইটিতে পাওয়া যারা না পাচ্ছে তাদের কি হচ্ছে, আমি সবার জন্য ভালো চাই। তার জন্য প্রত্যেকটা মোড়ে দুটো পসিবিলিটি ছিল, আমরা সেকেন্ডটাতে শিফট করেছিলাম। তো যে পদ্ধতিতে আমরা রয়েছি সেখানে কম্পেশন পসিবল মানুষের জন্য। আর আরেকটা কথা, ওখানেও এখন কম্পেশন কি পসিবল নয়? এগ্রিকালচারের সাথে নিশ্চয়ই পসিবল, কিন্তু সবার জন্য পসিবল নয়। অত অ্যাবান্ডেন্সি এখনো পর্যন্ত তৈরি হয়নি। যেটাও একটা সাফারিং, এই সাফারিংকে নির্ঘাত করার জন্য এসেছি, অ্যাক্টিভিটিতে থাকার জন্য এসেছি, অ্যাবান্ডান্ট হতে এসেছি, অবশ্যই নিজেকে সাফারিং মুক্ত করতে এসেছি। অ্যাক্টিভিটি কতটা প্রয়োজন সেটাও আমি বর্ণনা করলাম। মাইন্ড বডিকে দাবি রাখা যায় না, অ্যাটলিস্ট এই মুহূর্তে বডিকে তো দাবি রাখা সম্ভব নয়। এনার্জি ফ্লো করবে, চেষ্টা করবে ভাইব করার, ড্যান্স করার, খেলতে চায়। মানে মন আর বডিটাকে আলাদা করে ভাবছি না, মাইন্ড যা চাইছে বডিও তাই চাই। আবার রিলেশন